একটু দাঁড়াও, শুধু একটা মুহূর্তের জন্য ভেবে দেখো, তোমার বা তোমার পরিচিত কারো বাড়িতে যখন কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তুমি কি ভাবো এটা নিছকই কোনো সাধারণ শারীরিক বা জৈবিক প্রক্রিয়া? যদি এমনটাই ভেবে থাকো, তবে আজ তোমার সেই ধারণা পুরোপুরি ভেঙে যেতে চলেছে। কারণ আজ আমি তোমাকে এমন এক গোপন আর ভয়ঙ্কর সত্য জানাতে চলেছি, যা হাজার হাজার বছর ধরে আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এই সত্য স্বয়ং গরুড় পুরাণের সেই পাতা থেকে নেওয়া, যা শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তুমি কি জানো, ঈশ্বর কোনো পিতাকে, কোনো মাকে বা কোনো পরিবারকে একটা মেয়ের জন্য বেছে নেন? আর তার চেয়েও বড় প্রশ্ন, তোমার পরিবার বা তোমার কর্ম কি আদৌ সেই নির্বাচনের যোগ্য ছিল? এই কথাটা শোনার পর হয়তো তোমার মনে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। মনে হচ্ছে, সন্তানের পৃথিবীতে আসা তো প্রকৃতির নিয়ম, এর মধ্যে আবার যোগ্যতার কি আছে? ঠিক এই জায়গাতেই গরুড় পুরাণ আর আমাদের প্রাচীন কর্মফল তত্ত্ববিজ্ঞানের চেয়েও অনেক যোজন এগিয়ে কথা বলে। এই বিশাল ব্রহ্মাণ্ডে কোনো বাড়িতে একটা মেয়ের প্রথম শ্বাস নেওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা স্বয়ং পরমপিতার এক বিশাল বড় সিদ্ধান্ত। মৃত্যুর পর যখন কোনো আত্মা যমরাজের দরবারে গিয়ে দাঁড়ায়, তখন তাকে এমন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় না যেখানে শুধু জায়গা খালি আছে, বরং তাকে সেখানে পাঠানো হয় যেখানে তার কর্মের হিসাব বাকি। আর যখন একটা আত্মার কন্যা সন্তান হিসেবে জন্ম নেওয়ার পালা আসে, তখন যমলোকের সব নিয়ম একদম বদলে যায়। তাহলে সেই নিয়মগুলো ঠিক কেমন? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়েরা নাকি ভাগ্যবানের ঘরে জন্মায়, কিন্তু সেই ভাগ্য আসলে কি? আকাশ থেকে তো আর ভাগ্য টপকে পড়ে না। গরুড় পুরাণের একেবারে নগ্ন আর কড়া সত্যটা এবার শোনো। শাস্ত্র বলছে, যখন কোনো মানুষের আগের জন্মের পাপ বা ঋণ খুব ভারী হয়ে যায়, যখন সে অন্যের টাকা আত্মসাৎ করে বা কাউকে খুব কষ্ট দেয়, তখন প্রকৃতি সেই ঋণ করায় গণ্ডায় উসুল করার জন্য তার ঘরে একটি ছেলের জন্ম দেয়। হ্যাঁ, একদম ঠিক শুনছ, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেই বাবার পুরনো ঋণ শোধ করতে, সম্পত্তির ভাগ নিতে আর তার জমানো পুণ্য ভোগ করতে জন্ম নেয়। কিন্তু এর ঠিক উল্টোটা ঘটে তখন, যখন তোমার আগের জন্মের পুণ্য একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছায়। যখন তুমি বিনা স্বার্থে মানুষের সাহায্য করো, ক্ষুধার্তকে খাবার দাও, তখন সেই প্রকৃতি তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য তোমার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মেয়ে হলো সেই আত্মা, যে তোমার থেকে কিছু নিতে নয়, বরং নিজের সবকিছু তোমাকে উজাড় করে দিতে আসে। এই জন্যই হয়তো তুমি খেয়াল করেছ, কোনো বাড়িতে একটা মেয়ের জন্ম হলেই সেই বাড়ির পুরো আবহাওয়া, পুরো এনার্জি বা আভা মণ্ডল নিমেষে পাল্টে যায়। যে বাবা গতকাল পর্যন্ত প্রচণ্ড রাগী ছিলেন, সামান্য কথায় চিৎকার করতেন, তিনি নিজের সেই ছোট্ট মেয়েটাকে কোলে নিতেই একদম মোমের মতো গলে যান। এটা কোনো ম্যাজিক নয়। গরুড় পুরাণ বলছে, মেয়েরা নিজেদের সাথে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শুদ্ধ আর কোমল এনার্জি নিয়ে আসে। যখন তারা সেই বাড়িতে শ্বাস নেয়, তাদের আভা মণ্ডল থেকে এমন এক কম্পন বা ভাইব্রেশন তৈরি হয়, যা ওই পরিবারের সমস্ত নেগেটিভিটি, দারিদ্র্য আর অশান্তির জাল কেটে টুকরো টুকরো করে দেয়। এই দারিদ্র্য দূর করার কথা উঠলেই আমাদের মাথায় একটা বহু পুরনো প্রবাদ ঘুরে ফিরে আসে, মেয়ে তো ঘরের লক্ষ্মী। কিন্তু আমাদের বুদ্ধি এতটাই সীমিত যে আমরা লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা আর সোনা রূপো বুঝে বসে আছি। গরুড় পুরাণ আর দেবী ভাগবত মহাপুরাণে খুব স্পষ্টভাবে বলা আছে যে লক্ষ্মী শুধু টাকার দেবী নন, তিনি ভারসাম্য, শান্তি, চেতনা আর করুণার দেবী। আর এই পজিটিভ এনার্জি কখনো সেই বাড়িতে টেকে না যেখানে একে অপরের অপমান হয়, নারীদের পায়ের জুতো মনে করা হয়। মেয়ে লক্ষ্মী হওয়ার আসল অর্থ হল, সে তোমার বাড়িতে একটা পরিবর্তনের দূত হয়ে এসেছে। সে খালি হাতে আসে না, সে তার আগের বহু জন্মের জমানো পুণ্য সঙ্গে করে নিয়ে আসে। যখন সে তার ছোট্ট ছোট্ট পায়ে তোমার বাড়িতে হাঁটতে শুরু করে, সে আসলে তোমার বাস্তুদোষ আর ভারী এনার্জিকে নিজের পায়ের তলায় পিষে শেষ করে দিচ্ছে। তুমি নিজেই হয়তো দেখেছ, অনেক পরিবার মেয়ের জন্মের আগে দেনায় ডুবেছিল, কিন্তু সেই উঠোনে মেয়ের কান্নার আওয়াজ গুমড়ে উঠতেই বাবার ব্যবসা হু হু করে দৌড়াতে শুরু করল। মানুষ একে কাকতালীয় ভাবে, কিন্তু শাস্ত্র একে বলে পুণ্যের হস্তান্তর। এইবার তোমার মনে একটা অত্যন্ত গভীর আর কিছুটা ভয়ঙ্কর প্রশ্ন জাগতে বাধ্য। মেয়েরা যদি সত্যি এত পবিত্র হয়, তারা যদি পুণ্যের ফলই হয়, তাহলে আজও আমাদের সমাজে মেয়ের জন্ম হলে অনেক পরিবারে শোকের ছায়া নেমে আসে কেন? কেন আজও ডাক্তার যখন বলে মেয়ে হয়েছে,
তখন বাবার মুখ কালো হয়ে যায়, ঠাকুরমা মুখ ঘুরিয়ে নেয়। কেন আজও গর্ভে মেয়েদের মেরে ফেলা হয় বা আজীবন তাদের বোঝা মনে করা হয়? এর উত্তর শুনলে তোমার আত্মাও কেঁপে উঠবে। শাস্ত্র বলছে, যমলোক থেকে যে আত্মা পৃথিবীতে আসার জন্য বের হয়, সে মায়ের গর্ভে আসার অনেক আগেই সেই পরিবারের বাবা মায়ের চিন্তাধারার এনার্জি অনুভব করতে পারে। যদি সেই পরিবারের মনে মেয়েকে নিয়ে যৌতুকের ভয় থাকে, যদি নারীর প্রতি বিন্দুমাত্র সম্মান না থাকে, তাহলে কোনো উচ্চকোটির শুদ্ধ আত্মা সেই গর্ভে প্রবেশই করে না। সে সেই নোংরা উঠোন থেকে ফিরে যায়। আর জানো তখন সেখানে কে জন্ম নেয়? এমন এক আত্মা যে আগের জন্মে ওই পরিবারের সবচেয়ে বড় শত্রু ছিল। মেয়েকে বোঝা ভাবা মানে তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে আনছ। কিন্তু দাঁড়াও, এখানেই শেষ নয়, নিয়মেরও তো কিছু ব্যতিক্রম থাকে, তাই না? এমন একটা সত্য আছে যা তোমার চোখে জল এনে দেবে। কখনো কখনো চরম রক্ষণশীল, নিষ্ঠুর আর লোভী পরিবারেও একটা অত্যন্ত শুদ্ধ আত্মার মেয়ে জন্ম নেয়, যেখানে সে জানে যে তাকে কোনো ভালোবাসা দেওয়া হবে না, ছেলেদের সমান অধিকার দেওয়া হবে না, তারপরেও সে কেন আসে? গরুড় পুরাণ বলছে, এরা কোনো সাধারণ আত্মা নয়, এরা হলো সবচেয়ে শক্তিশালী, পরিবর্তনকারী আত্মা। এরা সেই অন্ধকার ঘরটাকে আলোকিত করতে আসে। ঠিক যেমন একটা অন্ধকার ঘরে প্রদীপ রাখলে সে অভিযোগ না করে চুপচাপ আলো ছড়ায়, তেমনি এই মেয়েরা নিজেদের হাসি, জেদ আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সেই পাষাণ বাবা বা ঠাকুর দাদার হৃদয় পুরোপুরি বদলে দেয়। রহস্যের পরত এখনো শেষ হয়নি। এবার সেই সবচেয়ে চমকে দেওয়ার মতো কথায় আসা যাক, যার জন্য তুমি হয়তো এতক্ষণ অপেক্ষা করছিলে। তোমার উঠোনে আজ যে মেয়েটা খেলা করছে, যে ছুটে এসে তোমার গলা জড়িয়ে ধরে, তুমি কি জানো সে আসলে কে? মৃত্যুর পর আত্মার যাত্রা এতটাই জটিল যে প্রতিটা জন্মই আসলে একটা অসম্পূর্ণ সম্পর্কের ঋণ। এটা পুরোপুরি সম্ভব যে আজ যে তোমার মেয়ে, আগের কোনো এক জন্মে সে হয়তো তোমার নিজের মা ছিল। ভেবে দেখো, তুমি যখন ছোট ছিলে, তোমার মা নিজের পেট কেটে তোমাকে খাইয়েছিলেন, রাতের ঘুম নষ্ট করে তোমাকে বড় করেছিলেন। কিন্তু তিনি যখন বৃদ্ধা হলেন, হয়তো তুমি তার সেই ঋণ মেটাতে পারোনি বা তার সেবা করতে পারোনি। তাই প্রকৃতি আর কর্মফলের সেই জটিল অঙ্ক মেলাতেই সেই পুরনো আত্মাকে আজ তোমার মেয়ে বানিয়ে পাঠিয়েছে, যাতে আজ একজন বাবা হিসেবে তুমি তার প্রতিটা আবদার মেটাতে পারো যা আগের জন্মে পারোনি। সম্পর্ক বদলায়, শরীর বদলায়, কিন্তু আত্মা বদলায় না। এই কথাটা শোনার পর যদি তোমার মনে হয় যে তুমি সব বুঝে গেছ, তাহলে আরেকটা প্রশ্নের মুখোমুখি হতে তুমি প্রস্তুত নও। যদি মেয়ের জন্ম সরাসরি কর্মের সাথে যুক্ত হয়, যদি সে তোমার ঘরের দারিদ্র্য ঘোচাতে আসে, তাহলে তাকে পড়াশোনায় বাধা দেওয়া, তাকে জন্ম থেকে পরের বাড়ির ধন্য ভাবা, এগুলো কি নিজের ভাগ্যকেই লাথি মারার সমান নয়? যখন তুমি তোমার মেয়েকে তার ভাইয়ের থেকে কম ভালোবাসো, তখন তুমি শুধু সমাজের চোখে অপরাধ করছো না, তুমি এক চূড়ান্ত আধ্যাত্মিক বোকামি করছো। তুমি সেই দৈব আশীর্বাদকে প্রত্যাখ্যান করছো যা ঈশ্বর নিজের হাতে তোমার জন্য পাঠিয়েছিলেন। যে মানুষ তার মেয়ের কান্নার কারণ হয়, যে তার স্বাধীনতা কেড়ে নেয়, গরুড় পুরাণ স্পষ্ট বলছে যে তার পুণ্য সেদিন থেকেই নষ্ট হতে শুরু করে। সেই বাড়ি থেকে লক্ষ্মী চিরকালের জন্য বিদায় নেন। প্রতিটা আত্মা যখন শিশুরূপে পৃথিবীতে আসে, সে নিজের সাথে তিনটে জিনিস অবশ্যই নিয়ে আসে: তার পূর্বজন্মের সংস্কার, অসম্পূর্ণ কর্মের হিসাব, আর একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য। তোমার মেয়েকে একবার খুব মন দিয়ে খেয়াল করো। যে মেয়েটা ছোটবেলা থেকেই নিজে না খেয়ে অন্যকে সাহায্য করে, সে হয়তো আগের জন্মে বড় কোনো সন্ত ছিল। যে মেয়েটা ছেলেদের চেয়েও বেশি সাহসী, সে হয়তো আগের জন্মের কোনো ডাকসাইটে যোদ্ধা ছিল যে তোমার পরিবারকে নিডর হতে শেখাতে এসেছে। আর যে মেয়েটা কথায় কথায় প্রশ্ন করে, পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে, সে এসেছে একটা যুগান্তকারী পরিবর্তন আনতে। কিন্তু সব গল্প তো আর এত মসৃণ হয় না। কখনো কখনো কিছু বাড়িতে একটা ভীষণ মর্মান্তিক ঘটনা ঘটে। একটা মেয়ে জন্ম নেয়, পুরো বাড়ি আনন্দে ভরিয়ে তোলে, আর তারপর খুব কম বয়সেই কোনো রোগ বা দুর্ঘটনায় সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। বাবা মা পুরোপুরি ভেঙে পড়েন, তারা ভগবানকে অভিশাপ দিতে থাকেন, যদি কেড়েই নিতে হয় তবে তাকে দিয়েছিলে কেন? কিন্তু জানো, গরুড় পুরাণ এই অসহ্য যন্ত্রণারও এক গভীর আধ্যাত্মিক কারণ ব্যাখ্যা করে। শাস্ত্র অনুযায়ী এই আত্মারা হলো তারা যাদের এই পৃথিবীতে ওই পরিবারের সাথে কর্মের হিসাব মাত্র কয়েক বছর বা কয়েক মাসের জন্যই ছিল।
তারা আসে কোনো পুরনো খুব ছোট ঋণ মেটাতে বা তোমাকে এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক শিক্ষা দিতে। তারা তাদের বার্তা দিয়ে যায় তোমার পুণ্যের ভারসাম্য ঠিক করে, আর তারপর নিজেদের আসল গন্তব্য পরমধামের দিকে এগিয়ে যায়। তারা তোমার কষ্টের কারণ হতে আসে না, বরং তোমাকে এই পৃথিবীর মোহমায়া থেকে মুক্ত করার এক কঠোর মাধ্যম হিসেবে কাজ করে। আমি জানি এই কথাগুলো শোনা খুব কঠিন, মেনে নেওয়া তো আরও কঠিন, কিন্তু গরুড় পুরাণ এবং এই ব্রহ্মাণ্ডের এরাই সবচেয়ে অটল সত্য। প্রতিটা জন্মের একটা উদ্দেশ্য থাকে, প্রতিটা শ্বাস গোনা, প্রতিটা সম্পর্কের একটা নির্দিষ্ট কারণ আছে। কোনো জন্ম, কোনো সম্পর্কই অকারণে তৈরি হয় না। তাহলে এবার সেই শেষ আর সবচেয়ে গভীর প্রশ্নে আসা যাক, যা প্রত্যেক বাবা মায়ের নিজেকে করা উচিত। মেয়ের জন্ম কি ভগবানের দিক থেকে শুধুই একটা আশীর্বাদ, নাকি এর সাথে একটা বিশাল আধ্যাত্মিক দায়িত্ব জড়িয়ে আছে? গরুড় পুরাণের উত্তর খুব স্পষ্ট, মেয়ের জন্ম দুটোই। যখন কোনো শুদ্ধ আত্মা কন্যা সন্তান হয়ে তোমার ঘরে জন্ম নেয়, সে শুধু তোমার উঠোন আনন্দে ভরিয়ে দিতে আসে না, সে শুধু তোমার বৃদ্ধ বয়সের লাঠি হতে আসে না। সে আসে ওই বাড়ির চেতনাকে, ওই পরিবারের আধ্যাত্মিক স্তরকে উঁচু করতে। আর এর বিনিময়ে সেই পরিবারের, সেই বাবার সবচেয়ে বড় কর্মের দায়িত্ব হলো তাকে সবচেয়ে ভালো শিক্ষা দেওয়া, তাকে পৃথিবীর সব খারাপ নজর থেকে রক্ষা করা। কিন্তু সুরক্ষার নামে তাকে খাঁচায় বন্দি করে রাখা নয়, তাকে স্বাধীনতা দেওয়া, তাকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার দেওয়া। যদি কোনো বাড়িতে মেয়ের জন্ম খুব আনন্দের সাথে হয়, কিন্তু বড় হওয়ার পর সে তার ভাইয়ের সমান অধিকার না পায়, যদি তার স্বপ্নগুলোকে, তার পড়াশোনাকে এই বলে ছোট করে দেওয়া হয় যে তোকে তো অন্যের বাড়ি চলে যেতে হবে, যদি তার কথা না শোনা হয়, তবে গরুড় পুরাণ অনুযায়ী সেই পরিবার, সেই বাবা সেই মহান আধ্যাত্মিক সুযোগ চিরকালের জন্য হারিয়ে ফেলে, যা ভগবান তাকে দিয়েছিলেন। সে নিজের হাতে নিজের পুণ্যকে আগুনে পুড়িয়ে দেয়। গরুড় পুরাণ আমাদের এটাই শেখায় যে জন্ম নেওয়া আত্মা আর সেই পরিবারের মধ্যে একটা অত্যন্ত সূক্ষ্ম আর পবিত্র চুক্তি থাকে। আত্মা নিজের সংস্কার আর পুণ্য নিয়ে আসে, আর পরিবার দায়িত্ব নেয় তাকে ওড়ার আকাশ দেওয়ার। এই সম্পর্ক শুধু খেতে দেওয়া বা জামাকাপড় পরিয়ে দেওয়ার নয়, এই সম্পর্ক হলো সেই আত্মার বিকাশের। আর যখন একজন বাবা এই দায়িত্ব সম্পূর্ণ সত্তার সাথে পালন করেন, তখন সেই বাড়িতে শুধু একটা মেয়েই বড় হয় না, ওই পুরো পরিবারের ভাগ্য, তাদের চেতনা আর তাদের আধ্যাত্মিক স্তর অনেক ওপরে উঠে যায়। বন্ধু, আজ আমরা আত্মরহস্য এর এই সফরে এক অত্যন্ত লম্বা আর গভীর যাত্রা করলাম। আজ আমরা গরুড় পুরাণের সেই পাতাগুলো খুলে দেখলাম, যা বলে যে মেয়ের জন্ম শুধু একটা শারীরিক ঘটনা নয়, এটা আত্মাদের সেই অনন্ত যাত্রার এক খুব সুন্দর অধ্যায়। আমরা জানলাম মেয়েরা শুধু সন্তান নয়, তারা সংস্কার। তারা শুধু একটা সম্পর্ক নয়, তারা এক স্বর্গীয় শক্তি, যা দারিদ্র্যকে ভস্ম করে দেয়। কোনো জন্মই কাকতালীয় নয়, প্রত্যেক আত্মা তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী নিজের বাড়ি বেছে নেয়। আর যখন একটা মেয়ে তোমার বাড়িকে বেছে নেয়, তখন সে নিজের সাথে একটা সুযোগ নিয়ে আসে, তোমার ভেতরের ভালোবাসাকে জাগানোর সুযোগ, তোমার কঠোর মানসিকতাকে বদলানোর সুযোগ, আর তোমার পরিবারকে ভেতর থেকে মজবুত করার সুযোগ।